ছোট্ট একটি দোয়া, নিতান্তই ছোট্ট একটি দোয়া। এটা যদি এই দোয়াটি যদি আপনি সেজদায় গিয়ে পড়তে পারেন 21 বার, বেশি নয় 21 বার, 21 বার যদি আপনি সেজদায় গিয়ে পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো প্রবলেম থাকবে না। সকল প্রকারের প্রবলেম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। কে মুক্ত করে দিবেন? মহান রব্বুল আলামিন মুক্ত করে দিবেন। আমরা জানি, সবাই আমরা জানি, এই দোয়াটি সবার আমাদের জানা আছে। ছোট্ট দোয়া, দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই ছোট্ট দোয়াটি 21 বার সেজদায় গিয়ে পড়তে হবে। কখন? আমরা কোন সেজদায় পড়ব? ফরজ যে নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে 17 রাকাত, এই ফরজ নামাজে এটা পড়া যাবে না। এটা পড়তে হবে হচ্ছে আপনার নামাজের পরে। নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আপনি সেজদায় চলে যাবেন। আবার নামাজ কমপ্লিট করে পুনরায় আবার সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে পড়বেন ইয়া আরহামার রাহিমিন 21 বার, 21 বার পড়বেন। এবং আপনি ইচ্ছা করলে সেই সেজদারত অবস্থায় আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলো ব্যক্ত করতে পারেন। অথবা 21 বার পরে আপনি উঠে বসে গিয়ে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিলেন। এভাবে চাইলে আল্লাহ পাক সেই চাওয়াটাকে ফিরিয়ে দেয় না। কারণ আপনি যখন ইয়া আরহামার রাহিমিন 21 বার পড়বেন সেজদায় যাচ্ছেন, মানে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতেছেন, আল্লাহর নিকট চলে গেছেন। এবং সেই সময় আল্লাহর গুণ কীর্তন করতেছেন, তখন আল্লাহর মনটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর ওই সময় যদি আপনি আল্লাহর কাছে চান, তাহলে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে। মনে রাখতে হবে ইয়া আরহামার রাহিমিন 21 বার সেজদায় গিয়ে। আবার বলছি 21 বার পড়তে হবে ইয়া আরহামার রাহিমিন। কখন? সেজদায়। এবং সেটা ফরজ নামাজের সেজদায় যা বলা যাবে না, সেটা অবশ্যই নফল নামাজের সেজদায়, অথবা নামাজ কমপ্লিট করে শুধু সেজদায় চলে গেলেন, অনলি সেজদা, আর কিচ্ছু না। সেজদায় গিয়ে বললেন ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান হয়ে যাবে।